This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন ভুতুরে ভোটার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন এবং এই অভিযোগের পরেই ময়দানে নির্বাচন কমিশন। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, বুথ লেভেল অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এমনকি চিফ ইলেকটোরাল অফিসার প্রত্যেকেই ইলেকটোরাল রোলের উপরে কাজ করেন। এদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকেন বুথ লেভেল এজেন্টরা। প্রত্যেক রাজনৈতিক দল এই বুথ লেভেল এজেন্টদের নিয়োগ করে। যে কোনো ধরনের অভিযোগ দ্রুত বিএলও, ইআরও এদের কাছে করার আবেদন কমিশনের। সরাসরি তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তার ভিত্তি কি, ঘুরিয়ে প্রশ্ন নির্বাচন কমিশনের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পরের খবরে নজর রাখবো। আবাস প্রকল্পের টাকা পেতে কাউকে কাটমানি দিতে হবে না আশ্বাস দিয়েছে প্রশাসন, কিন্তু আশ্বাসই সার। প্রকল্পের টাকা ঢুকতেই কাটমানি চাওয়ার অভিযোগ উঠছে। আর এবার কাঠগড়ায় বিজেপি শাসিত পঞ্চায়েতের আধিকারিকরা। শোরগোল পড়ল মালদার মথুরাপুরে। টাকা চাওয়ার কথোপকথনের মোবাইল রেকর্ড করে উপভোক্তার পরিবার প্রশাসনের কাছে যেতেই চাপে পড়ল অভিযুক্তরা। বললাম আমাকে তো 15 দিবা। কত? 15,000। তো আমরা তো কত গরিব মানুষ, কত দিবা বাবা? কত দিবা বাবা? 2000 কি 4000 দিবা। ভিতরে লিখে দিই। ঠিক। হ্যাঁ? হবে না। হবে না, ওই তো আমরা দিতে পারছি না। আমাদের টাকা ঢুকাবা তারপর না দিব। ওটা সবাই বলে। তো কেন টাকা ঢুকালে দিব না? টাকা ঢুকাইনি? ঢুকিয়েছো তো, আগে তো বলো নি, আগে বলতে তবে তো। আগে কি বলবো? ওরা আমার মানে এখানকার লোক নাই, সব তো বাইরের লোক আছে, মালদার আছে, মশাবাড়ির লোক আছে। 6 মাস হোক, 9 মাস হোক, 1 বছর করে হোক। আবাস পেতে কাটমানি, কাঠগড়ায় পঞ্চায়েত আধিকারিক। আবাসের প্রথম কিস্তির টাকা ঢুকতেই উপভোক্তার বাড়িতে গিয়ে কাটমানি চাওয়ার অভিযোগে শোরগোল মালদার মানিকচকের মথুরাপুর এলাকায়। মথুরাপুরের খোসালদিয়া গ্রামের বাসিন্দা সোনিয়া মণ্ডল। স্বামীহারা এই মহিলা বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন। অভিযোগ, দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার জন্য দিতে হবে কাটমানি। প্রশাসনের আধিকারিক পরিচয় মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সামিউল হক ও এক পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মণ্ডল সোনিয়ার বাড়িতে যান। তদন্তের নাম করে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য প্রথমে 20,000 এবং পরে 15,000 টাকা দাবি করেন। টাকা চাওয়ার এই কথোপকথন নিজের মোবাইলে রেকর্ড করে সোনিয়া মণ্ডলের নাবালক ছেলে বিকাশ। সেই প্রমাণ নিয়ে ব্লক প্রশাসনের কাছে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন সোনিয়া। এসে বলছে 20,000 টাকা দিবি তো ছবি করবো, না হলে আর 40 টাকা ঢুকাবা যাবে মানে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না? না। ওরা দুইজন এসেছিল? হ্যাঁ। আচ্ছা, আজকে অভিযোগ করেছো ব্লকে? হ্যাঁ, আজকে গিয়ে ব্লকে বলেছিলাম, তবে লিখে দিয়েছিলাম। তো কি চাইছো তোমরা, কি চাইছো এখন? টাকা দিতে পারো না কাউকে। কি চাইছো বলো। আমরা টাকা দিতে পারো না, ওই জন্য। পরে কিস্তির চাইছো, পরের টাকাটা 60,000 টাকা। কাটমানি চাওয়ার অভিযোগ অস্বীকার পঞ্চায়েত আধিকারিক ও কর্মীর। এই তো রিপোর্ট আমার সাবমিট করা আছে, নট স্টার্টেড বলে। আপনি কি 20,000 টাকা দাবি করেছেন? না, কোনো টাকা পয়সা চাওয়া হয়নি। না। তাহলে কি মিথ্যা অভিযোগ করছো ওরা? অবশ্যই। 20,000 টাকা দাবি করেছেন? না, টাকা কথা বলিনি। কি বলেছিলেন? গিয়েছিলেন তো? আমি জেনে গেছিলাম, আমি তো এই কথা জানি না। গিয়েছিলেন বললেন তো 10-12 দিন আগে। কি কথা হয়েছিল? কথা ছিলাম আমি জানি না কথা। কি কথা হচ্ছিল, কি কারণে গিয়েছিলেন একটু বলেন ওটা। কারণটা আমি জানি না, বলতে পারেন না। অভিযোগ পেতেই তড়িঘড়ি পঞ্চায়েত সেক্রেটারি সামিউল হককে বদলি করা হয়েছে বলে খবর। একে অপরকে কটাক্ষ বিজেপি তৃণমূলের। পশ্চিমবাংলায় সরকারি আধিকারিকরা, তৃণমূলের নেতারা, চোর নেতারা টাকা ছাড়া কোনো কাজ করে না, কাটমানি ছাড়া কাজ করে না। সরকারি সুবিধা পেতে গেলেও টাকা লাগবে, আর সরকারি যে কোনো কাজ করাতে গেলেও টাকা লাগবে। এটা তো চুনোপুটি হলো তারা সেক্রেটারি বা একটা গ্রাম পঞ্চায়েতের কর্মী, এর চেয়ে রাঘব বোয়াল জড়িয়ে আছে বড়। শুনেছি যে সেই সেক্রেটারিকে ব্লক প্রশাসন তাকে ট্রান্সফার করেছে। আর এটা তো কিছুই না, এক অঞ্চল থেকে আরেক জিপিতে যাবে, কিন্তু তার কাটমানি ঘুষ নেওয়া বন্ধ হবে না, উপযুক্ত শাস্তি চাই। মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার না দেওয়া সত্ত্বেও সরকারি কোষাগার থেকে প্রান্তিক স্তরের মানুষদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দিয়েছে।
হুঁশিয়ারি, মাইকিং কোনো কিছুতেই বাগে আসছে না। আবাসে কাটমানির গেরোয় ভুক্তভোগী সেই দুস্থ উপভোক্তারাই। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনার খবর। মৃত 3। মেচেদা নন্দকুমার জাতীয় সড়কে তমলুকের কুমারগঞ্জের ঘটনা। আমাদের সহকর্মী কনিষ্ক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, ভোরের দিকে যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ভোরের দিকে হালকা কুয়াশা ছিল এবং এই নন্দকুমার থেকে মেচেরাগামী রাস্তায় একটি মারুতি ভ্যান নন্দকুমারের দিকে আসছিল, যখন উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্যাঙ্কার, ফলে ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে নজরে। এই ঘটনাস্থলে মারুতির যারা যাত্রী ছিল তার মধ্যে 3 জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং একজন মহিলাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তমলুক মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে এমনটা জানা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু তমলুক থানার পুলিশ এলাকায় রয়েছে। এলাকায় তীব্র যানজট, ফলে সমগ্র যানজটটাকে ক্লিয়ার করে জাতীয় সড়কটা যাতায়াতের যোগ্য করার জন্য পুলিশ তৎপর হয়েছে। কিন্তু এলাকায় এই ধরনের সকালে এই ধরনের ঘটনাস্থলে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে এবং পরিবারের যে পরিজন তারা ইতিমধ্যে তমলুক মেডিকেল কলেজে এসে কান্না জোর করেছে। তার কারণ যে তার ঘরের মানুষজন যারা যাত্রী যারা ছিলেন তাদের বাড়ি একেবারে বুঝতে পারছি কনিষ্ক। অনেক ধন্যবাদ তোমায়।